দাম্পত্য জীবনে সুখী হওয়া। হ্যাঁ, আমরা অনেকেই জানি না আমরা আমাদের দাম্পত্য জীবনকে কিভাবে সুখময় করব। আর যার কারণে আমাদের মধ্যে অনেকের কলহ তৈরি হচ্ছে, বিচ্ছেদের দিকেও চলে যাচ্ছে। সর্বপ্রথম আমরা যে জিনিসটাকে গুরুত্ব দিব যে আমরা আমাদের পার্টনারকে বোঝার চেষ্টা করব, খোলামেলা কথা বলব, একে অপরকে সময় দিব। অহেতুক কাজ কাম না করে আমি আমার একটা সময় রেখে দিব আমি আমার পার্টনারের সাথে সম্পর্ক ডেভেলপ করার জন্য। আমরা অনেকে ফ্রেন্ড সার্কেলের মধ্যে এতটাই ডুবে যাই যে আমার জীবন সঙ্গিনী যে আমারও একজন বন্ধু সেটা ভুলেই যায়। তাকেও যে সময় দেওয়া দরকার, তার সাথেও যে ফ্রেন্ডলি আচরণ করা দরকার, তাকে বোঝা, হ্যাঁ, তার পছন্দ অপছন্দ জানা, তার সকল বিষয়কে একটু গুরুত্ব দিয়ে দেখা, তখন কি হয় আমাদের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ হয়। কিন্তু এগুলো একটা গ্যাপ থাকার কারণে আমরা একে অপর থেকে দূরে সরে যাচ্ছি, যার ফলে আমাদের মধ্যে কলহ বিচ্ছেদ লেগেই রয়েছে। দ্বিতীয় নাম্বার যে কথা, একে অপরকে রেসপেক্ট করা, একে অপরকে সম্মান করা। আমি তার কথাকে সম্মান দিব, সে আমার কথাকে সম্মান দিবে। এভাবে একে অপরকে গুরুত্ব দেওয়া, সম্মান দেওয়া। আমরা যদি একে অপরের প্রতি সম্মান না দিতে শিখি তাহলে আমাদের মধ্যে কলহ বিচ্ছেদ লেগেই থাকে। তার কথা, সে আমাকে যে জিনিসটা বলেছে তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনা, তাকে বোঝানো যে আমি তোমাকে সর্বোচ্চতা দিয়ে তোমাকে সম্মান করি, তোমার কথাকে সম্মান করি। যখন এই ছোটখাটো বিষয়গুলো আমরা ডেভেলপ করতে থাকবো, অবশ্যই আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠবে। যৌন স্বাস্থ্যের যত্ন নেওয়া। আমরা যদি আমাদের যৌন স্বাস্থ্যের যত্ন না নিই, সেটা হতে পারে আমাদের মধ্যে একটা কলহের সৃষ্টির কারণ। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে সবারই যৌন আকাঙ্ক্ষা রয়েছে। আমরা যদি আমাদের পার্টনারকে সেই সময়টুকু না দিতে পারি, সেই সম্পর্ক ডেভেলপ না গড়ে তুলতে পারি, তখন আমাদের পারিপার্শ্বিক জীবনের উপর একটা চাপ তৈরি হবে। তাই অবশ্যই বিবাহ করার আগে বা পরে সচেতন থাকতে হবে দুই ক্ষেত্রে। কিভাবে আমি আমার জনস্বাস্থ্যকে ডেভেলপ করতে পারি এবং আমরা পার্টনারকে সুখী রাখতে পারি, এই বিষয়ে আমার বিভিন্ন ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে নেবেন। আশা করি আরো ডেভেলপ আপনাদের মধ্যে আসবে। তাই রেগুলার আমাদের কিছু, আমি আপনাদেরকে পরামর্শ দিব যে গাছগাছালি জাতীয় কিছু খাবার বা জুস বা কিছু বাদাম এগুলো সংরক্ষণে রাখা, যাতে আমার ইচ্ছা শক্তিটা অনবরত থাকে এবং আমি আমার পার্টনারকে সুখী রাখতে পারি। তাই অবশ্যই একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যৌন স্বাস্থ্যকে ডেভেলপ করা খুব জরুরি। মোবাইল না টেপা, একদম না টিপা বিষয়টা এরকম না যে আমি আমার পার্টনারকে সময় না দিয়ে আমি মোবাইল টিপতেছি, হ্যাঁ, অহেতুক কাজ করতেছি, অথচ এই সময়টা তাকে দেওয়া দরকার ছিল, তাকে বোঝা দরকার ছিল, হ্যাঁ, তার সাথে বিভিন্ন আলোচনা করা দরকার ছিল, হাসি তামাশা করা দরকার ছিল, কিন্তু আমি আমার পুরোটা সময় মোবাইলের মধ্যে দিয়ে রাখি। আর এই একটা বদ অভ্যাসের কারণে